তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরো একটা নতুন ফটো এডিটিং নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন ফটো এডিটিং করানো শেখাবো। তো আশা করি আপনাদের সকলেরই এডিটিংটা ভালো লাগবে। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো একদমই নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি এক ক্লিকে কিন্তু এরকম এডিটিং করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে একদম কিন্তু নাগপুর স্টাইলের ফটো এডিটিং হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। ফটোটা আগে এরকম ছিল, তো তারপর আমি ফটোটাকে এক ক্লিকে কিন্তু এরকম সুন্দরভাবে এডিটিং করে নিয়েছি। তো আপনারা চাইলেই কিন্তু এক ক্লিকে এরকম এডিটিং করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনাদের সবার আগে পিকচার অ্যাপটা দরকার হবে। তো আপনারা সিম্পলি সবাই প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো পিকচার সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো এখানে আমি ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে এডিটর ফটো দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তো তারপর দেখতে পাবেন এখানে আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো কিন্তু শো করবে। তো যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করতে চান তো সিম্পলি ফটোটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফটো ক্লিক করে দিয়েছি আর এখানে ফটোটা চলে এসেছে। তো ফটোটা আসার পর সবার আগে আমাদের কিন্তু এখানে নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন দেখতে পারবো। তো এগুলো থেকে আমরা টুলসে ক্লিক করবো। তো তারপর গেছে যে এআই এনহান্স দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে নেবো, ঠিক আছে। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ফটোর কোয়ালিটিটা আগের তুলনায় অনেকটা পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা। তো ফটোটার কোয়ালিটিটা ইনক্রিজ করার পর আপনারা সিম্পলি এখানে রিটাচের একটা অপশন দেখতে পারবেন প্রথমেই। তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গেছে অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে একটু এদিকে সরিয়ে এখানে দেখতে পাবেন স্ক্রিন টোন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে সাদা কালারটা চুজ করে নেবেন। তো তারপর টিক মার্ক করে দেবেন। তো তারপর এখানে সাইডে অটো রয়েছে, অটোতে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাবেন আপনাদের ফটোর ফেসটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর সিম্পলি উপরে টিক মার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গেছে আপনাদের যদি লিপ কালার চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে মেকআপের অপশন পেয়ে যাবেন। এই মেকআপের অপশন থেকে কিন্তু আপনারা লিপ কালারটা চেঞ্জ করতে পারেন। তো তারপর সিম্পলি উপরে টিক মার্ক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের অনেকটাই কাজ হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, এখানে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার নেই। তো যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে তো সেক্ষেত্রে ব্লার করা লাগবে না। যদি না থাকে তো সেক্ষেত্রে কি করবেন, এখানে ইফেক্টে ক্লিক করবেন। তো তারপর গিয়ে সেখানে দেখতে পারবেন ব্লার নামে অপশন, এই ব্লারে ক্লিক করে বিজি ব্লারে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনাদের ফটোর চারিকোণা একদম কিন্তু হুবহু ডিএসএলআর মতন ব্লার হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে। তো তারপর কিন্তু আমাদের খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে আমাদের কাজটা করে দেবে, ঠিক আছে। তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হুবহু ডিএসএলআর মতন করে দিয়েছে। তো ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু বেশি হয়ে গেছে। তো আমরা অ্যাডজাস্টের অপশানে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নেবো, ঠিক আছে, যে আমাদের কোনটুকুন ব্লার দরকার। তো এখান থেকে আপনারা লেন্সে ক্লিক করবেন। তো তারপর গিয়ে সেখান থেকে আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নেবেন। তো তারপর সিম্পলি উপরে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার গাইস আপনাদের কী করতে হবে, এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে হবে। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করে নেবেন। একইভাবে প্লে স্টোর থেকে সবাই ডাউনলোড করে নেবেন। লাইটরুম সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর এখানে লাইটরুম অ্যাপটা দেখতে পাচ্ছেন আমি ওপেন করে দিচ্ছি। তো আপনারা ওপেন করবেন। তো কেবল আপনারা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস ফটোটাকে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ফটোটা চলে এসেছে। তো তারপর আপনারা সিম্পলি এই ফটোটা আনার পর কী করবেন, এখানে নিচে দেখতে পারবেন এডিটিং অনেক টুল শো করবে, এগুলো থেকে এডিটে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে কালার দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে আপনারা টেম্পারেচার অপশনটাকে হালকা একটু মাইনাস করে দেবেন। তো তারপরে এখানে আপনারা টিএনটি অপশনটাকেও একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন 12% 10% আশেপাশে করেছি। এছাড়াও আপনারা বেশি করতে পারেন। তো আপনাদের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর সিম্পলি এখানে মিক্স দেখতে পারবেন, মিক্সে ক্লিক করবেন। তো এখান থেকে সবুজ কালারটাকে ক্লিক করে হিউটাকে একদম -100% করবেন। আর এখানে স্যাচুরেশনটাকেও -100%। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর এখানে হলুদ কালারটাকেও ক্লিক করে 100% হিউ মাইনাস, স্যাচুরেশনও 100% মাইনাস। তো তারপর গিয়ে সেখানে রেড কালারটা দেখতে পারবেন, রেড কালারে ক্লিক করবেন। তো এখান থেকে হিউটাকে একটু মাইনাস করে দেবেন আপনাদের ইচ্ছা মতন। যদি আপনাদের লাল কালারের কোনো জিনিস থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখানে আমার ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন এই কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর সিম্পলি এখানে অ্যাডজাস্ট হয়ে গেলে এখানে ডান দেখতে পাবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপরে গিয়ে সেখানে দেখতে পাচ্ছেন গ্রেডিং, তো গ্রেডিংয়ে ক্লিক করবেন। তো গ্রেডিংয়ে ক্লিক করার পরে এরকম একটা রাউন্ড চলে আসবে। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ব্লু কালারের উপরে এইভাবে রেখে দেবেন। তো তারপর একটু নিচে স্ক্রল করবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, ঠিক আছে। এখানে 30 বা 32% আশেপাশে রেখে দেবেন। তো তারপর সিম্পলি উপরে এখানে ডান দেখতে পাচ্ছেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপরে গিয়ে এখানে কি করতে হবে, আমাদের
আপনাদের ইফেক্টে ক্লিক করতে হবে। তো ইফেক্টটাকে ক্লিক করার পর এখানে টেক্সচার ইফেক্টটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো, এখানে 11% আশেপাশে, আর ক্লিয়ারিটিটাকে আমরা 11% আশেপাশে প্লাস করে দেবো, ঠিক আছে। তো এইভাবে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো তারপর গাইস এখানে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন সাইডে একটা অপশন রয়েছে গোল করে রাউন্ড করে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। একইভাবে অনেকগুলো কিন্তু অপশন আপনাদের সামনে শো করবে, এখান থেকে কালার রেঞ্জটাকে ক্লিক করবেন। তো তারপর এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে রেখে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি রেখে দিচ্ছি, আপনারা সিম্পলি এইভাবে কিন্তু হুবহু রেখে দেবেন। আর চেষ্টা করবেন স্ক্রিনের ওপর যেন কোনো রকম দাগ না পড়ে বা এই কালারটা যেন না পড়ে। তো এখান থেকে আমরা একটু মাইনাস করে দেবো, এখানে আমাদের স্ক্রিনে কিন্তু পড়ে গেছে। তো এখান থেকে আমরা মাইনাস করে দিয়েছি। তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এবার আমরা সিম্পলি এখানে কালার দেখতে পাচ্ছি, এই কালারে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আমরা টেম্পারেচার অপশনটাকে 100% প্লাস করে দেবো, টিএনটিটাকেও 100%, স্যাচুরেশনটাকেও 100%। তো তারপর গিয়ে সেখানে আপনারা হিউ এর অপশন পেয়ে যাবেন। এই হিউটাকে আপনারা যে কালারের উপরে রাখবেন দেখতে পারবেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু সেই কালারে রয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতন কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখানে একটু সবুজ টাইপের রেখে দিচ্ছি বা একটু হলুদ টাইপের রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু অনেকটাই এডিটিং হয়ে গেছে। তো এবার আপনারা কী করবেন, এই ফটোটাকে ডাইরেক্ট পিকচার অ্যাপে শেয়ার করে নেবেন, ঠিক আছে। তো এখানে শেয়ারে ক্লিক করে এখান থেকে আপনারা পিকচার অ্যাপে শেয়ার করে নেবেন। তো আমি এখানে ফটোটাকে পিকচার অ্যাপে শেয়ার করে নিচ্ছি। তো পিকচার অ্যাপে ফটোটাকে শেয়ার করার পর এখানে কিন্তু ফটোটা চলে আসবে। তো তারপরে গাইস কী করবেন, এখানে প্রথমেই কিন্তু এখানে ইফেক্টের একটা অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন সবাই। তো তারপর অনেকগুলো ইফেক্ট শো করবে, এগুলো থেকে আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন সিম্পল লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো তারপর অনেকগুলো ফিল্টার শো করবে। তো তারপরে একদম লাস্টে চলে যাবেন, আপনারা স্যাচুরেশন নামে একটা ফিল্টার পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে অ্যামাউন্টটাকে আপনারা 100% প্লাস করে দেবেন। এছাড়াও আপনাদের ইচ্ছা মতন করতে পারেন। তো আমি এখানে একটু বেশি প্লাস করে দিচ্ছি, 100% আশেপাশে। তো তারপর সিম্পলি কী করবো, এই যে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন উপরে, তো এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবো। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমাদের ফেস থেকে কিন্তু এই কালারটা রিমুভ হয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপরে উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে আবার টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আরও হাইলাইট করা হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, এখানে আমরা লাইট ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য এখানে স্টিকারে ক্লিক করে দেবো আমরা। তো তারপরে এখানে সার্চ বারে ক্লিক করে দেবো। তো তারপর এখানে আমরা হোয়াইট লাইট ইফেক্ট সার্চ করে দেবো। তো তারপর কিন্তু সাদা কালারের অনেকগুলো লাইট ইফেক্ট দিয়ে দেবে। তো এখান থেকে আমরা এই যে এই কালারটাকে চুজ করে নেবো। তো তারপর এখান থেকে ব্লিন্ডে ক্লিক করে দেবো। তো তারপর স্ক্রিনে ক্লিক করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাইট ইফেক্টটা চলে এসেছে। তো এই লাইট ইফেক্টটাকে আমরা ফটোর কর্নারে এইভাবে রেখে দেবো। দেখতে পাচ্ছেন গাইস যেভাবে আমি করছি আপনাদের কিন্তু দেখা দেখি সেম টু সেম এইভাবে করতে হবে, তাহলে কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো এখান থেকে আমরা এইভাবে সেট করে নেবো। তো তারপরে এটাকে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট বানিয়ে নেবো। তো এটাকেও আমরা ফটোর কর্নারে এইভাবে এখানে রেখে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি রেখে দিয়েছি, আপনারা এইভাবে রেখে দেবেন। তো তারপরে গাইস এখানে আপনারা উপরে টিকমার্কে অপশন পেয়ে যাবেন, টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোটা পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের সিগনেচারটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে আমার সিগনেচার অ্যাড করছি। তো এখানে অ্যাড ফটোতে ক্লিক করে এখান থেকে আমার সিগনেচারটা কিন্তু চুজ করে নেবে, ঠিক আছে, গ্যালারি থেকে। এছাড়াও আপনারা যেখানে আপনাদের সিগনেচার রেখেছেন তো সেখান থেকে কিন্তু চুজ করতে পারেন। তো আমি এখানে গ্যালারিতে রেখেছি, তো তার জন্য আমি এখানে গ্যালারিটাকে চুজ করে নিলাম। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো তারপরে একইভাবে এখানে আমরা ব্লিন্ডের অপশানে ক্লিক করে দেবো। তো এই যে ব্লিন্ডে ক্লিক করে দিলাম, স্ক্রিনে ক্লিক করে দিলাম, আর এখানে কিন্তু আমাদের সিগনেচারটা চলে এসেছে। তো ফটোর যে কর্নারে আমরা রাখতে চাই তো সেই কর্নারে সিগনেচারটাকে অ্যাড করে দেবো। তো তারপর সিম্পলি টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা পারফেক্টলি এভাবে এডিটিং হয়ে গেছে। কতটা সুন্দরভাবে এডিটিংটা করে নিয়েছি আমরা। ফটোটা আগে কীরকম ছিল নর্মালে, আর এখন কতটা সুন্দর লাগছে দেখতে। তো লাইভ কিন্তু আপনাদের চোখের সামনে দেখালাম এডিটিংটা করে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কী করবেন, এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা খুব সহজে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে এরকম নাগপুর স্টাইলে ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হয় তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এডিটিং করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু সমস্যার সমাধান করে দেবো।